রাতে বন্ধ হয়েছিল। তার মানে আমি বা আমার কাকি জানলা দিয়ে ওই ঘড়িটা কার্পেটের নিচে ঢুকিয়ে দিতে পারবো না। আর ঘরে ঢোকার পর যেটি কি হয়েছে সবটা ভিডিও দেখেছেন। আর ওই যে উনি সোমনাথ বাবুও সাক্ষী আছে। সুতরাং এই পুরো ঘটনা থেকে এটা বোঝা গেল যে ওই ঘড়িটা বেখেয়ালি পড়ে গিয়ে কার্পেটের নিচে ঢুকে গেছে। তাই মাসিমা খুঁজে পাচ্ছিলেন না, কিন্তু সেটাকে ভালো করে না খুঁজে আমাদের মতন গরিবদের ওপর চোরের দায় চাপিয়ে দেওয়াটা খুব সহজ। আর সেই সহজ পথটাই নিয়েছেন বৌমনির মা, বৌমনি আর কাকিমণি। ছোটবেলায় বইতেও লেখা থাকতো তিনি গরিব হলেও সৎ। যেন মনে হচ্ছে গরিবদের সৎ হতে নেই। গরিবরা চুরি করবে, গরিবরা লোভ করবে, অসৎ পথে রোজগার করবে, ধরা পড়লে মার খাবে, গালি খাবে, জেল খাটবে, আবার সেই নোংরা বস্তিতে ফিরে যাবে, আবার চুরি করবে। এটাই আপনারা সবাই ভাবেন তো গরিব সম্পর্কে? কিন্তু সবাই সমান নয়। আমরা খেটে খাই, আমি খাটি, আমার ভাই বোনেরা খাটে, আমার মা খাটে। সবাই সবার মতন করে খেটে খায়। আমার বাবা কাকা বলতো আমরা ভাই বোনেরা এক একটা হিরে, তাই ওই হীরের ঘড়ির আমাদের দরকার নেই। তোমরা এক্ষুনি ক্ষমা চাও আমার মায়ের কাছে, আমার কাকার কাছে, আমার কাকির কাছে, আমার ভাই বোনগুলোর কাছে। থ্যাংক ইউ রূপাই, থ্যাংক ইউ সো মাচ। আজ তুই ছাড়া আমার কলঙ্ক মুক্ত কেউ করতে পারতো না রে, কেউ করতে পারতো না। তোর বউ ভাতের দিনও চুরির কলঙ্কে তুই আমাকে বাঁচিয়েছিলিস, আর আজও তুই আমায় বাঁচালি। মম, মিশকা প্লিজ আর দাঁড়িয়ে থেকো না। রূপায়ের বাড়ির লোকের কাছে ক্ষমা চাও তোমরা প্লিজ। না না বাবা, ঠিক আছে ঠিক আছে, ওনারা এত জ্ঞানীগুণী মানুষ, ওনাদেরকে ক্ষমা চাইতে হবে না। শুধু যদি নিজের ভুলটুকু বুঝতে পারেন তাহলেই হবে, ক্ষমা চাইতে হবে না। না বেয়ান না, আজ ওরা কোনোভাবেই ছাড় পাবে না, আমি ছাড় পেতে দেব না। মিশকা, মানসী, মল্লিক বাড়ির বইয়ের পরিচয়টা যদি জিয়ে রাখতে চাও তাহলে এক্ষুনি করো জোরে ক্ষমা চাও। আর বেয়ান, আমি আশা করি আপনি মিশকার মানুষের মতোই ম্যাচিওরড, ইমপ্র্যাকটিক্যাল নন। আপনাকে ক্ষমা চাইতে বলবার জন্য দুবার রিকোয়েস্ট করতে হবে না আমাকে। ক্ষমা ক্ষমা কেন চাইতে যাব আমি? আমি ক্ষমা চাইবো না। হ্যাঁ মানছি আমি ঘড়িটা পেয়েছি, কিন্তু ঘড়ির সাইডটা তো ভেঙে গেছে। দেখ, লজ্জা করে না আপনাদের? বিন্দু মাত্র লজ্জা নেই না? বিন্দু মাত্র লজ্জা নেই? জানেন দাদা, জানেন বৌভাতের দিন কি হয়েছিল? আজকে রূপাই ওদের পর্দাফাশ করতে চেয়েছিল না, আমি করব ওদের পর্দাফাশ। হ্যাঁ আমি করব। শুনুন তাহলে, বৌভাতের দিন ওই মিশকার হিরের চুড়ি না ব্রেসলেট কি চুরি যাওয়ার নাটক করেছিল না ওরা? কিচ্ছু হয়নি, ওসব কিচ্ছু হয়নি। ওরা ইচ্ছা করে আমাদের চোর প্রতিপন্ন করতে চেয়েছিল। তাই মিশকা মানুষই দুজনে প্ল্যান করে আমার ব্যাগের মধ্যে চুড়িটা রেখে দিয়েছিল। ভাগ্যিস সেদিন রূপাই ছিল, তাই ও ঠিক সময় মতো ওই ছুরিটাকে মিশকার ঘরে সরিয়ে দিয়েছিল। নয়তো আজও আমি জেল কাটতাম দাদা। যা বলে রূপাই বলবে, তুই এদিকে তো। মিশকা, মিথ্যে, সব মিথ্যে কথা, ওরা মিথ্যে কথা বলছে। আমি এরকম কোনো কাজ করিনি।
এটা তো তোমরা করেছই, এটা সব প্রমাণ আমার কাছে আছে। তবে এটা তো কিছুই না, এর থেকেও অনেক বেশি খতরনাক কাজ তোমরা করেছো। আর এবার সেটারই পর্দা ফাঁস করব সবার সামনে। মিশকা মানুষের সাথে সাথে আমাকেও ধরে ফেলবে না তো রূপাই? ও গড, তাহলে তো আমার রেহানকে পাওয়ার আশা চিরকালের মতো শেষ হয়ে যাবে। আমার ধারণা ছিল যে তোমরা যাই করো না কেন সেটা সেটা দুষ্টুমি, হার্মফুল নয়। তোমাদের মধ্যে দুষ্টু বুদ্ধি হয়তো কাজ করে তাই, কিন্তু আমার ধারণা ছিল না যে তোমাদের মধ্যে একটা ক্রিমিনাল মেন্টালিটি এইভাবে কাজ করে। আমার ধারণাটা ছিল না। তোমরা নিজেরা গয়না চুরি করে রূপায়ের কাকির নামে দোষ চাপাচ্ছ। সেদিনও আমার কাকিকে কাঁদতে হয়েছিল, আর আজও আমার কাকিকে কাঁদতে হলো কেন? এই যে তোমাদের কি গরিবদের এত কষ্ট দিতে ভালো লাগে? গরিবদের চোখের জল দেখতে এত ভালো লাগে? যবে থেকে আমি এই বাড়িতে বউ হয়ে এসেছি ঠিক তবে থেকে তোমরা এইভাবে আমার পেছনে লেগে যাচ্ছ। আমি জানি যে আমি এ বাড়ির বেমানান, এ বাড়ির জন্য আমি মানানসই নই। আমি বেশি পড়াশুনো জানি না, আমি অশিক্ষিত, আমি বস্তিতে থাকি, আমি বাস চালাই। তোমাদের স্ট্যান্ডার্ড, তোমাদের ক্লাস কোনো কিচ্ছু আমার সাথে ম্যাচ করে না। আমরা খুব গরিব, কিন্তু গরিব বলে সমাজে মাথা উঁচু করে বাঁচার আমাদের কোনো অধিকার নেই এমনটা তো নয়। সব সময় এইভাবে আমাদের পেছনে লাগবে তোমরা। আর এই যে তুমি কিসের শাস্তি দেওয়ার জন্য আমার হাত পা মুখ বেঁধে ওই স্টোর রুমে ফেলে রেখেছিলে? ভাই, তুমি আমার মাকে একই মানে দোষারোপ করছো? আমার মা তোমায় বেঁধে রেখেছিল শোরুমে? কি বলছোটা কি তুমি? হ্যাঁ, অদ্ভুত কথা, মিথ্যে কথা বলছে বড়দা, মিথ্যে কথা বলছে। কিরকম দেখো ফালতু কথা বলার জায়গা পায় না। আরে আমাকে দেখুন, আমার গায়ে এত জোর আছে যে আমি ওকে একা একা টানতে টানতে নিয়ে নাকি স্টোর রুমে রেখে এসেছি। আমি কি করে করব? একজন তো নয়, দুজন কালো পোশাক পরে এসে আমার মুখে যে অজ্ঞান করার ওই স্প্রে আমার মুখে দিয়ে আমাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। রাতে রুম সার্ভিসের জন্য ওনার ঘরের দরজা বন্ধ পেয়ে আমরা সেকেন্ড কি দিয়ে দরজা খুলি, এবং দরজা খোলার পর যখন ঘর পরিষ্কার হচ্ছিল তখন খাটের পিছন থেকে এই কালো কাপড় এবং এই স্প্রেটা পেয়েছি। ও মাই গড, এটা তো ক্লোরোফর্ম। এটা আমাদের হসপিটালে থাকে, কিন্তু এই ক্লোরোফর্মের বোতলটা এখানে